বন্ধুরা, সকালের জলখাবারে একঘেয়ে রুটি, লুচি, পরোটা না বানিয়ে কম সময়ে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই ঘরে সুজি থাকলেই দুর্দান্ত স্বাদের মুচমুচে ক্রিস্পি সুজির ধোসা বানিয়ে ফেলুন। ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটেই তৈরি করা যাবে। আর সাথে খাওয়ার জন্য যদি থাকে টেস্টি টেস্টি এমন নারকেলের চাটনি, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন, স্বাদ ভুলতেই পারবেন না। ভীষণ সহজভাবে অল্প উপকরণেই তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির ধোসা তৈরি করার জন্য দেখুন এখানে আমি 1 বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি। আর যে কোনো একটা বাটি বা কাপ একটু মেপে নেবেন, তাহলে সুবিধে হবে। আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করছি, কিন্তু যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারবেন, কোনোই অসুবিধা হবে না। এরপর একটা মিক্সি জার নিয়েছি, জারের ভেতরে সমস্ত সুজিটা আমি দিয়ে দিচ্ছি। আর 2 চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন। এতে ধোসার কালারটা খুবই সুন্দর আসবে আর টেস্টও খুব ভালো হবে। এরপর চাপা দিয়ে সুজিটা আমি মিক্সিতে মিনিট 2 একটু ভালো করে ঘুরিয়ে নেব। দেখুন এখানে সুজির আমি গুঁড়ো করে নিয়েছি। আর সুজি সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব থেকেই যাবে। এভাবেই দেখুন রেডি করে নিতে হবে। এরপর একটা জায়গার ভেতরে আমি সুজিটা ঢেলে নিলাম। এরপর যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম টক দই। দই যদি ফ্রিজে থাকে তাহলে খানিকক্ষণ আগে একটু বার করে রেখে দেবেন। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর যে বাটি মেপে আমি দই ইউজ করেছি, ওই বাটিরই হাফ বাটি মতো জল আমি দেখুন এখন বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে ঘন ঘন করে একটা মিশ্রণ আমি তৈরি করছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ঠিক এরকমই গাঢ় করে আমি মিশ্রণটা তৈরি করলাম। এরপর চাপা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। প্রথমে দেখুন আমি চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা রোস্টেড বাদাম। আমি ঘরেই এটা ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন অল্প করে দিয়ে দিচ্ছি একটু ভাজা ছোলা। তবে হাতের কাছে যেটা না থাকবে নাও দিতে পারেন। শুধু বাদাম দিয়েও করতে পারেন বা ছোলা দিয়েও করতে পারেন। আর দেখুন যেহেতু নারকেলের চাটনি, তার জন্য আমি এখানে কুচনো নারকেল নিয়ে নিয়েছি। আর 2 কোয়া রসুন নিয়েছি। আর কয়েকটা ছোটো ছোটো টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 চামচ মতো টক দই আমি দিয়ে দিলাম। আর বাটিটা ধোয়া জল একটুখানি অল্প করে এখানে দিলাম। নুন এখানে আমি বিট নুন ইউজ করলাম, তবে আপনারা চাইলে নর্মাল নুনটা দিয়েও করতে পারেন। স্বাদ মতন আমি এখানে বিট নুন ইউজ করেছি। আর হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি। তবে চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন, বা যদি আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন এখানে সামান্য একটু বেশিও দিতে পারেন। এরপর আমি ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে পেস্ট বানানোর জন্য সামান্য আরেকটু জলের প্রয়োজন হয়েছিল। আমি এখানে আরেকটু জল দিয়ে ভালো করে দেখুন এটা পেস্ট বানিয়ে নিয়েছি। চাটনিটা এখন বাটির মধ্যে দেখুন আমি ঢেলে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবেই খেতে পারেন, এটা কিন্তু এমনিতেই খুবই টেস্টি। তবে এটার স্বাদ আরও বাড়ানোর জন্য আর একটু টেস্টি করার জন্য এখানে আমি একটু ফোড়ন দিয়ে দেব। আমি সামান্য একটু তেল গরম করে নিয়েছি। আর তার ভেতরে দিয়ে দিয়েছি সর্ষে, গোটা জিরে আর হিং, কারি পাতা আর একটা যে কাঁচা লঙ্কা হয় লাল রঙের, এটা শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কাই পাকা আর কি লঙ্কা আমি দেখুন ফোড়ন হিসাবে এখানে দিয়েছি। এরপর দেখুন ফোড়নটা চাটনির মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেখতে যেমন অসাধারণ লাগছে, খেতে অপূর্ব। এভাবে অবশ্যই একবার চাটনিটা বানিয়ে নেবেন, ধোসার সাথে খেতে অসাধারণ লাগবে। দেখুন আর কত কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের চাটনিটা তৈরি করা গেল। আর এই চাটনিটা কিন্তু ভীষণ হেলদি। ফোড়নটা যদি না দেন এটা কিন্তু খুবই হেলদি।
আর টেস্টি করে খেতে চাইলে সামান্য একটু তেল দিয়ে এভাবে ফোড়নটা দিয়ে রেডি করে নেবেন। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে একটু দিয়েছি সর্ষের তেল। এখন দেখুন ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিলাম সর্ষে, গোটা জিরে আর হিং, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু কুচনো পেঁয়াজ। দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে কুচনো টমেটো দেখুন আমি দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা কালারও এসে যাবে। আর দেখুন কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজ নরম হয়ে আসছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা খুবই সুন্দর আসবে। এরপর দেখুন আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করা আলু আমি দেখুন একটু ম্যাশ করে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন ভালো করে নাড়াচাড়া করে আলুটা রেডি করে নিচ্ছি। এরপর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম, অসাধারণ লাগবে। চাইলে ধনেপাতার বদলে আপনারা এখানে কারি পাতাও দিতে পারেন। দেখুন ধোসার সাথে খাওয়ার জন্য মশলা আলু একদম রেডি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। এটা দেখুন রেডি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। এরপর যে সুজিটা আমি মিশিয়ে রেখেছিলাম, দেখুন মিশ্রণটা রেডি করেছিলাম, এইটা দেখে তো বুঝতেই পারছেন আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ভীষণ সফট হয়ে গেছে। তবে এত গাঢ় ব্যাটার দিয়ে ধোসা তৈরি করা যাবে না, তার জন্য এখানে অল্প অল্প করে জল মিশিয়ে মিশ্রণটাকে আগে রেডি করে নিতে হবে। আমি দেখুন অল্প অল্প করে জল এখানে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মিশ্রণের ঘনত্বটা কতটা রাখতে হবে। দেখুন বারে বারে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন আমি অল্প করে হাফ চামচেরও কম আমি দিয়ে দিলাম বেকিং সোডা, আর ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন, একটা হাতা যদি এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেন দেখবেন এভাবে একটা দাগ যদি কাটেন হাতাটার গায়ে দেখুন মিশে যাচ্ছে না। দেখুন মিশ্রণটা দেখে তো বুঝতেই পারছেন, ঠিক এরকম ধরনেরই একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর এরপরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। আর ওপর থেকে দেখুন এভাবে আমি একটু জলের ছিটে দিয়ে দিলাম। এইভাবে এই ফ্রাই প্যানটাকে অনেকটাই ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম লোতে রেখেই দেখুন আমি এখানে এক হাতা দেখুন মিশ্রণ দিয়েছি, আর এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কখনোই দেওয়া যাবে না, হাতার সাথে উঠে আসবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম লোতে রেখে এই ধোসাটা দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিয়েছি, আর ওপরটা যখন অনেকটাই ড্রাই হয়ে এসছে তারপর আমি এখানে একটু ঘি ব্রাশ করে দিলাম, এতে কিন্তু ধোসাগুলো খুবই টেস্টি তৈরি হবে। এরপর দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর কালার চলে এসছে, দেখে তো বুঝতেই পারছেন। এরপর দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেখুন একটু খুন্তিটা দিয়ে যদি এভাবে একটু চাপ দেওয়া হয় দেখুন কত ইজিভাবে এটা কিন্তু খুলে রয়েছে। আর হাত দিয়ে দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি, তবে কিন্তু প্রচণ্ড গরম, খুবই অসুবিধা হবে। আপনারা চাইলে খুন্তি দিয়ে এভাবে একটুখানি মুড়িয়ে নেবেন। আমার অভ্যেস আছে একটু হাত দিয়ে করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ধোসাটা উঠে এসছে আর কত দুর্দান্ত কালার তৈরি হয়েছে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা পাতলা হয়েছে, আর আশা করছি দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা মুচমুচে হতে পারে। দেখুন একটা ধোসা আমি রেডি করে নিয়েছি, দেখতে যেমন দুর্দান্ত লাগছে খেতেও অপূর্ব লাগবে। এরপর আমি আরেকটা ধোসাও দেখুন ঠিক একইভাবে দিয়ে দিয়েছিলাম, আর ওপরে সুন্দর দেখুন কালার চলে এসেছে, ঘি ব্রাশ করে দিয়েছি। আর দেখুন আবারও মুড়িয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা দেখুন হাতে মুড়িয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমেরই অসুবিধা হচ্ছে না।
আর কতটা যে উল্টো পিঠটা যে মসৃণ তৈরি হয়েছে আর কালারটা যে অসাধারণ এসছে দেখে তো বুঝতেই পারছেন। আর কতটা যে মুচমুচে হয়েছে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। একে একে দেখুন আমি ধোসাগুলো তৈরি করে নিচ্ছি, তারপর এখান থেকে ধোসা আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন ধোসা রেডি করে নিয়েছি, আর দেখুন কতটা যে পাতলা হয়েছে, আর আওয়াজ শুনে তো বুঝতেই পারলেন যে কতটা মুচমুচে। মশলা আলু আর এরকম নারকেলের চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। গরম গরম এভাবে খাবেন, দুর্দান্ত লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।